হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওটা আরও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি এমন জায়গায় নিয়ে আসছি যেটা অনেকের কাছে অনেক ভালো লাগার বিষয়। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের সেই করতোয়া নদী। তো এই নদীর চরে দেখুন কত রকমের ফসল ফলাইছে। তো আলহামদুলিল্লাহ এবার আবহাওয়া ভালো থাকায় দেখুন গমের চাষ থেকে শুরু করে ভুট্টার চাষ অনেক ভালো হয়েছে। তো দেখতে পারছেন গম কিন্তু অসাধারণ হয়েছে এবং এটা দেখতে খুব খুব সুন্দর। তো আমার ছেলেও আমার সাথে সাথে আসছে। দেখুন একদম বালু এবং বালুর পাশেই দেখুন কত সুন্দর গম, মাশাল্লাহ। দেখুন পরিশ্রম করলে সব জায়গাতেই সম্ভব রিজিকের জন্য। তো দেখুন এগুলো কিন্তু ভুট্টা। তো যেখানে একদম বালু বেশি সেখানে হয়তো একটু বাকি আছে, এটা মিষ্টি আলু। একদম দেখতে পারছেন বালু। তো আমার ছেলে কিন্তু বালুতে এসে খুব খুশি, কারণ সে বালু কিন্তু ছোটোবেলা আমরাও বালু খুব পছন্দ করতাম এবং এখানে কিন্তু অনেক সময় খেলতাম। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এটা বালু। আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাতে চাচ্ছি, দেখুন একদম সম্পূর্ণ এটা বালু। তো আমার ছেলে তো অলরেডি কিন্তু এখানে খেলার মধ্যে কিন্তু ব্যস্ত। তো ভিডিওটা অবশ্যই আপনাদের একটা ভালো লাগার বিষয় হবে, কারণ এরকম জায়গায় ঘুরতে আসা কিন্তু খুব অনেক সুন্দর বা ভালো লাগার বিষয়। তাছাড়া এই পরিবেশে বা এখনকার এই ঠান্ডা পরিবেশে কিন্তু বেড়ানো অনেক, একদম দেখতে পাচ্ছেন একদম বালু। তো বালুর পাশে দেখুন কত সুন্দর ভুট্টা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বালু যতই হোক না কেন এখানে বিভিন্ন ধরনের ফসল ফলে থাকে, দেখতে পারছেন। তো এটা মূলত এখন ভুট্টাগুলো বেঁধে দেওয়া হয়েছে যেন অঙ্গটা অনেক মজবুত হয় এবং পরিপূর্ণ খাবার পায়। তো দেখতে পারছেন সবগুলো এগুলো কিন্তু ভুট্টা। তো আমাদের এই জেলায় পলারবাড়ি থানায় কিন্তু এটা সম্ভবত ভুট্টা চাষের জন্য বিখ্যাত, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে ভুট্টা এবং আলু চাষ হয়ে থাকে। তো এখানে হয়তো একটু বালুর বেশি কারণে গমটা তেমন ভালো হয় নাই। তো আমরা আর একটু সামনের দিকে যাই, দেখি কোন ফসলটা পাই। তো দেখতে পাচ্ছেন এগুলো গম কিন্তু মারা গেছে, কারণ অতিরিক্ত বালু হওয়ার কারণে এখানে। তো আমার ছেলে দেখতে পাচ্ছেন ও বালু পেয়ে মানে সেই খুশি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো অবশ্য ভালো হয়েছে, কারণ ভুট্টা অল্পতেই সেরে যায়। তো গমটা তো হয়তো একটু পর্যবেক্ষণের অভাবে কিন্তু তেমন ভালো হয় নাই, দেখতে পাচ্ছেন হালকা একটু মাঝে মধ্যে কিন্তু এগুলো মারা গেছে। তো আলহামদুলিল্লাহ যত বালু হোক না কেন ফসল ফলানো সম্ভব। তো আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি এবং সার এবং পানি দিয়ে থাকি অবশ্যই কিন্তু সেখানে ভালো মানের ফসল পাওয়া সম্ভব। তো এই পাশেটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। দেখুন মানে গমের যে দানা এটাও কিন্তু পরিপূর্ণতা এসেছে। তো মাশাআল্লাহ এই সময় কিন্তু গম, যার আমরা ছেলেবেলায় থাকতাম গম নিয়ে কিন্তু আমরা ওখানেই পুড়িয়ে খাইতাম। তো অনেক খেতে খুব সাধারণ ছিল, যেহেতু যেটাই হোক সেটা ছিল কিন্তু একটা অন্যায়জনক কাজ না বলে খাওয়াটা। তো যাই হোক, ছোটোবেলায় মনের অজান্তে বা আবেগের তুলনায়। তো এর পাশে দেখুন ধানের চাষ হয়েছে। মাশাআল্লাহ এটা একদম পানির কাছাকাছি। তো যেহেতু নদীতে একটু পানি আছে, তো পানির ধারেই কিন্তু এই ধান লাগানো হয়েছে। তো ধান অসাধারণ হয়েছে এবং এখানে আমরা দেখা যায় যে আমাদের জমি থেকে এখানে ধানের চাষটা কিন্তু ভালো হয়েছে। তো মাশাআল্লাহ এটা কিন্তু পরিপূর্ণতা এবং পরিচর্যার মাধ্যমেই এবং পরিচর্যার যে একটা দিক নির্দেশনা আছে সেটার ফলে কিন্তু ধানের চাষটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ ধান, আলহামদুলিল্লাহ অসাধারণ ধান হয়েছে। আমি তো অনেকদিন পর আসলাম এই নদীতে, তো দেখি তো এইসব ফসল দেখে আমার মনটা অনেক ভরে গেল, কারণ এবারের যে পরিশ্রমের যে ফসলটা সেটা অবশ্যই পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন মানে ধানের চাষ অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন নদীর এক প্রান্তে একদম যেখানে নিচু জায়গা অল্প একটু জায়গাতে পানি আছে, এই দেখতে পাচ্ছেন এই যে সামান্য জায়গায় একটু পানি আছে, তার ধারে ধানের চাষ হয়েছে। তো অলরেডি কিন্তু এখানে আরেকজন ধান মানে আমার এক বড় ভাই, তিনি ধান লাগাচ্ছে, এই দেখতে পাচ্ছেন ধান গাড়ছে সে। তো উপর থেকে গাড়তে গাড়তে নিচের দিকে আসছে, সামান্য একটু পানি আছে এখন। তো মাশাআল্লাহ এরকম পরিবেশে দেখতে পাচ্ছেন গোধূলি বিকেলবেলার সূর্যের তেমন
তাপ নেই। তো সব কিছু মূলত অনেক ভালো লাগার বিষয়, কারণ এখানে বা আপনার পছন্দ মতো জায়গা অবশ্যই আপনি সেখানে সময় কাটাতে পারেন। এতে করে আপনাদের মন এবং মন মানসিকতা অনেক ভালো হবে। তা দেখতে পারছেন নদীর চর হওয়া সত্ত্বেও এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফসল ফলেছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আরও ভালো কন্টেন্ট দিতে পারি এবং আপনাদের মন জয় করতে পারি ইনশাল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।